আপনারা তাহমিনাকে নিয়ে যে ভিডিওগুলো দেখেছেন ইয়াসিনকে নিয়ে, তো সেই বিষয়ে একটু আমরা সর্বশেষ ফাইনালে আসছি এবং আমার পাশে তাহমিনা আছে এবং তাহমিনার মা আছেন, আমার আন্টি, উনি গ্রাম থেকে আসছেন। তাহমিনা, এই যে তোমার আম্মু যে ঢাকা থেকে ঢাকায় আসছে, সিলেট থেকে, কি জন্য আসছে? আমাদেরকে বিয়ে দেওয়ার জন্য আম্মুরে বলছিলাম যে আমি একটা ছেলেকে পছন্দ করে আপনি আসেন, এসব বিষয়টা দেখেন। মানে কিভাবে কনভিন্স করছে? আমি অনেক রিকোয়েস্ট করছি, কান্নাকাটি করছি, অনেক কষ্ট করে আমরা রাজি হয়েছে। আমি তো প্রথম রাজি হয়েছিল, তারপর ওই দিন আপনি ভিডিও কলে দেখাইছিলেন ওরা যখন কান্না করছে তখন আমরা রাজি হয়েছি। আচ্ছা আন্টি, ও কি আপনার কাছে কান্না করছিল ইয়াসিনের জন্য? সত্যি করে বলবেন, কি বলছিল? হ্যাঁ বলছিল, আম্মু অনেক আমার কান্নাকাটি দেখে আমার অনেক কষ্ট লাগতেছে, অনেক মেয়ে লাগতেছে। আপনি যদি রাজি থাকেন, আপনি যদি আমার আমি মেরে বিয়ে করতে পারি। পরে আমি বলছি, আমি তোমার যদি বাধা হয়, তোমার সিদ্ধান্ত দিয়ে আমার সিদ্ধান্ত, তোমার যদি সুখ হোক, আলহামদুলিল্লাহ আমি রাজি আছি। এটা বলছিলেন। এখন এই যে আপনি যে বাড়ি থেকে ঢাকায় আসছেন, কি উদ্দেশ্য আসলে বলেন? মেয়ের বিয়ে দেওয়ার লেগে তো। আচ্ছা যাই হোক, আপনাকে কি কোনো জোর করা হয়েছে, যে জোর করে আনা হয়েছে বিয়ে দেওয়ার জন্য? আপনি নিজ থেকে আসছেন? আমার মেয়ে হওয়ার পরে আপনারা সবাই আমাদের আলোচনা করছেন, তারপরে আমি কইলাম আচ্ছা আমি তাই। তারপরে আপনার লগে আমার কথা বলবো, মেয়ের কি কইলো কি সিদ্ধান্ত, আসছে সবাই আপনারা আইসেন, সবার কাছে আমি করতাম বা আমার নিজের কথা আমার পছন্দ হয়েছে। অথচ আমার মেয়ে সুখইতো, কোনদিন জানি আমার মেয়ে আর ছেলের কষ্ট না হোক, এটা আপনারা দেখবেন। মানে আপনার রিকোয়েস্ট হচ্ছে এটাই যে আপনার মেয়ে যেন সুখে থাকে, এটাই চাচ্ছেন। আচ্ছা, এই ছাড়া বিয়েতে কোনো ধরনের আপনার দ্বিমত আছে কি? কোনো বিষয়ে দ্বিমত আছে কিনা? আপনাকে কোনো ধরনের কোনো মানুষ বলছে কিনা যে আপনি এটা করতে হবে, তারপরে শিখিয়ে দেওয়া হয়েছে, এরকম কোনো কিছু আছে? না, এরকম আমার কেউ শিখাইছে না। এইটা ওই মানুষে কইতাছে, ভিডিও ছাড়তাছে, আমার মেয়ে এটা করতেছে শুধু বাইরে লেবার লেগা, আমার মেয়েকে হেকামাই করার লেগা এটা করতেছে ফেরার লইয়া। অথচ আপনার কেউ এটা ছাড়ছে, আমি দেখছি মোবাইলের মাঝে। সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে বিয়েতে রাজি আছে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই যে আপনি তো এই বিয়েতে রাজি আছেন। জি। আচ্ছা ভাবি, এখানে আমার দুই ভাবি আছে, তাহমিনার সাথে কিন্তু ওনারা থাকে, তাহমিনা কিন্তু এই বাসা থাকে, আমরা কিন্তু এটা হচ্ছে তাহমিনার বাসা। কার বাসা এটা? আমার বাসা। আচ্ছা যাই হোক, তাহমিনার বাসায় আছি এবং তাহমিনার পাশে হচ্ছে থাকে ভাবি। তোমার দুইজনে তো ক্লোজ। হ্যাঁ। আচ্ছা ভাবি, আপনাদের সাথে কি আগে কখনো আমার সাথে কথা হয়েছিল? জীবনে দেখছেন আমাকে? কিভাবে দেখলেন? জীবনে দেখছি আপনার ভিডিও ফেসবুকে দেখছি। আগে দেখছিলেন? এমনি তো চিনতেন না। আচ্ছা, তাহমিনা যে এই যে কাহিনীটা করছে, ওর মাধ্যমে একটু ভালো করে চিনলাম। ভালো করে ছিলেন, আর তাহমিনার কারণে আমি সেলিব্রেট হই। যাই হোক, ওকে। আচ্ছা বলি, এই যে তাহমিনা আপনাদের কাছে কোন বিষয়টা শেয়ার করছে, ও কি আসলে ওইখানে ভাইরাল হওয়ার জন্য গেছে, নাকি সত্যিকার অর্থে ছেলেটাকে বিয়ে করবে এই কথা? সত্যিকার অর্থে বিয়ে করার জন্যই গেছে। কারণ ও যেই দিন ফুল নিয়ে গেছে ওই দিনই বলে গেছে ওরে বিয়ে করবে। কিন্তু আমরা ভাবছিলাম হয়তো বা প্রাণ করতেছে, দুষ্টামি করে সারাক্ষণ। পরে যখন সারাক্ষণই বলতেই থাকি, ভাবি যাই বললো আমি তো ওরে বিয়ে করবো। আমাকে ছেলেরা তো ভালো দেখা যায় না, তো ভালো দিয়ে কি করবো, সুন্দর ছেলেরা কি বাদ দেয়, ওরেই বিয়ে করবো। সারাক্ষণ এই কথাই বলো। ভাবি সত্যি নাকি? জি। এই যে তাহমিনা যে নিজের ইচ্ছায় ওখানে গিয়েছে, এটা সাক্ষী তো আপনারা। হ্যাঁ, ও তো কোনো নাটক করে নাই। এখানে উনি আছেন, উনি কি হয় তাহমিনা? আম্মু হয়। পরিচয় হয়েছে আপনাদের সাথে? উনি কেন আসছে বলুন তো? বিয়েতে। আচ্ছা দেখছেন, তাহমিনার বাসায় আমরা আছি, আর ওনারা হচ্ছে তাহমিনার পাশের লোক, একদম কাছের লোক। থাকে না, আমরা বাসার আশেপাশে থাকলে যারা থাকে আর কি, ভাবিরা হচ্ছে সাপোর্ট করে। তো এই যে আপনারা কথাগুলো শুনলেন, হ্যাঁ, আপনারা এতদিন যেটা ভাবছেন বা যেভাবে বিষয়টা নিচ্ছেন, আমরা মনে করি আসলে নিতেই পারেন। আপনারা দর্শক, আপনারা বিভিন্ন ধরনের কমেন্টস করতেই পারেন। আজকে তো শুনছেন, আমরা কোন ধরনের নাটক করি নাই, কোন ধরনের তাদেরকে শিখিয়ে দেই নাই, অথবা বলি নাই তোমাকে টাকা দিব তুমি এটা করো। আরেকটা কথা আমি অ্যাডভান্স বলে রাখি, একদম গুরুত্বপূর্ণ কথা আপনার মাথায় রেখে। বিষয়টা হচ্ছে কি, তাহমিনা যখন ইয়াসিনকে বিয়ে করবে, কিছু সংখ্যক লোকরা
ফেসবুকে এসে আবার একটা কথা বলবে, কি বলেন জানেন? তারা বলবে তারা ভাইরাল করছে, চাপে পড়ছে, চাপে পড়ার কারণে তাদেরকে বিয়ে করাই দিছে। এরকম কোনো কিছু? না, এরকম কিছু না। এরকম কিছু না তো? এইটা শুনে রাখি ভাবি, এরকম কোনো কিছু? না। হ্যাঁ, আপনারা তো সাথে আছেন। এই তাহমিনা, এই আমার একটা ফটো দিতে, এই ছেলের খোঁজ দিতে ভাবিরে জানতো? হ্যাঁ, সামনে ওর হ্যাঁ? সামনে। আমার ফোন দিত না? আমি কখন ফোন দিছি? না। আর জীবনও আমি চিনি না, জীবনও না। প্রথম ওই যে ভাবি বললো না, ও প্রথম মনে হয় দুষ্টামি করতাম। আমি কি এত সুন্দর একটা মাইয়া ঢাকায় থাকে এটা বলেই নেই, বুঝছো? আমি খুব মজা করতেছি। হ্যাঁ, এটা হচ্ছে আসলে আপনাদের ভুল ভ্রান্তি ছিল, এবং ভবিষ্যতেও হয়তো অনেকেই বলতে পারেন যে এটা আমাদের বানোয়াট ছিল। এবং আন্টি যদি কখনো এসে বলে যে আমাকে এগুলো শিখিয়ে দেওয়া হয়েছে, আমাকে দিয়ে এগুলো বানানো হয়েছে, আন্টি বলবেন এগুলো কখনো? জীবনে বলবেন না তো? তাহমিনা বলবে না তো? ও তো খুশি আত্মহারা, ও হচ্ছে বিশ্বাস করে। এই যে আমরা এখানে 5টা মানুষ আছি ক্যামেরার পিছনে, আল্লাহ কসম, এই যে একটু আগে আসার পথে অ্যাক্সিডেন্ট করছে, আগামীকালকে বিয়ে, বুঝতে পারছেন? 5টা মানুষ গাদার মতো রাখতেছি। যারা ফেসবুকে ইনকাম করে তারা জানে যে কয় টাকা ইনকাম করে। চেয়েছি একটা ছেলেকে কমলাপুর থেকে একটা ভালো জায়গায় নিয়ে দেওয়ার জন্য। আমার এই বোনটি অসহায়, বুঝতে পারছেন? বাবা ছাড়া তুমি কত বছর ছিল তোমার বাবার? আমি ছোট জায়গায় বড় হয়েছি, নানুর বাড়িতে। কখনো বাবার ভালোবাসা পাই নাই, মার ভালোবাসা পাই বড় হয়েছি। এই যে তোমার বাবা যে বললো তোমাকে এই ভাইরাল হওয়ার পরে যে তোমাকে ভালো একটা ছেলে দেখে দিয়ে দিচ্ছে, এটা কি তুমি বিশ্বাস করো? এটা বাপ চাচারা তো সে বলতে পারে যে হচ্ছে বাবা যদি এত বছর খোঁজ নেয় না কেন বলো? এত বছর মানে আমার আম্মু যায় নাই, আমরাও যাই নাই, আর ওরাও বেশি ইয়া করে নাই, এই কারণে যাওয়া করে নাই। আমি বেশি আমার আম্মুর সাথে থাকি, আম্মু ছাড়া কখনো থাকি না। আন্টি, ও তো আপনার মায়ের কাছেই বড় হয়েছে নাকি? ছোটবেলা থেকে কষ্ট করে বড় হয়েছে না? আমাকে সম্পূর্ণ গল্পটা বলছে। বিশ্বাস করো, ওই ছেলের সাথে এই ছেলের সাথে এই তামিনার সাথে মিলে যায়। এর জন্য তামিনা আমাকে সম্পূর্ণ বলছে, আচ্ছা তুমি এই ছেলের সাথে কেন? হ্যাঁ, এইভাবে এইভাবে এই ও হচ্ছে ওর খালার কাছে বলেছে, আমি কত কষ্ট করে বলেছি। এই ঢাকা শহরে আসছে, ওর মা বিদেশ থেকে এটা বলছে, ওর বাবা চাচা কে আছে? ও তো প্রথম বলছে, তুমি বলছো তোমার বাবা নাই, বলছো না? বলছি বাবা আছে মানে থাকার মতো নাই। নাই মানে বলছে ও বাবা থাকার চেয়ে না থাকা মানে নাই, ও বাবার কোনো ভালোবাসা পায় না, কোনো আদর পায় না। সেই মেয়ে এখন ভাইরাল হওয়ার পরে তারা এসে মনে করেন যে বলতেছে কত কথাই বলতেছে। যাই হোক, এটাই আমরা এভিডেন্সের জন্য রাখছি, আপনারা শুনে রাখেন। ক্লিয়ার কাট কথা। যদি আমি আবারও জিজ্ঞেস করতেছি, আপনাদের মনে যদি কোনো ধরনের ইয়ে থাকে যে আমরা এই বিয়েতে রাজি না, তাহলে এখন বলতে পারেন নির্দ্বিধায়। রাজি আছেন তো আপনি বিয়ে করতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আন্টি আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ বলেন, আপনার মেয়ের বিয়ে না? আলহামদুলিল্লাহ। যাই হোক, এইটাই চাই, এই দুইটা মানুষকে একসাথে করে দিতে চাই। ও তো একটা ছেলে, আপনি জানেন একটা মেয়ের পাশে ছেলে যেমনই হোক, কালা হোক দলা হোক, একটা ছেলে থাকলে ওই মাথার উপরে ছাদ, এই ছাদটাই সে বেশি বেছে নিয়েছে। ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো, আমরা শুধু বিয়ে দিয়ে চলে যাবো এতটুকু করে, আমরা চেষ্টা করবো সেই ছেলে যেন সারা জীবন ওর পাশে থাকে, এটা টেক কেয়ার আমরা করবো। এটাই চাই। আর আন্টির চাওয়া যে ওই ছেলেটা যেন আমার মেয়েকে কষ্ট না দেয়, আর কিছু চাই। বুঝতে পারছে? মাথায় সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।